السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. على طول يلا على طول. الله من الشيطان الرجيم وأتم الحج والعمرة لله. وقال النبي من صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارات لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. প্রশংসা মাত্রই বিশ্ব জাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় আমাদের এই উমরার রেহলা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য রওনা হলাম। মহান রব্বুল আলামিনের নিকট আমরা আশা রাখি আল্লাহর জন্য সহি সালামতে আমাদেরকে যথাস্থানে পৌঁছিয়ে দেন, আমিন। অতঃপর আল্লাহর ঘরের জিয়ারত তথা উমরার যাবতীয় কার্যাবলী যেন সঠিকভাবে সম্পাদন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের জিয়ারত করে যেন আবার যথাস্থানে আল্লাহ আমাদের স্থানে পৌঁছিয়ে দেন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। তা হচ্ছে এই যে প্রথমত আমরা আলহামদুলিল্লাহ এখন সরাসরি মক্কায় উদ্দেশ্যে রওনা হব। মক্কাতে আশা করতেছি যে ইনশাল্লাহ আমরা 6টার সময় রওনা হলাম, মাগরিবের আগেই আশা করতেছি ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব, কারণ 7টার সময় মাগরিবের আজান হয়। তাহলে যদি আমরা ইনশাল্লাহ মাগরিবের আগেই যদি মক্কায় পৌঁছে যাই, তাহলে মাগরিব টু ঈশার মধ্যে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন উমরার কাজটা সেরে ঈশার পরে ফুন্দুকে এসে আমরা ইনশাল্লাহ সারা রাত রেস্ট নিতে পারবো। এরপরে ইনশাল্লাহ শুক্রবার আমরা কখন মদিনায় রওনা হবে, এবার আমরা মক্কায় পৌঁছার কিছুক্ষণ আগে পরামর্শক্রমে আমরা এটা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। দ্বিতীয়ত ভাইরা আমার, দ্বিতীয়ত আমাদের মাহাত্তাতে বেশ কিছু পেট্রোল পাম্পে আমাদের বাস স্টপেজ করবে, থামবে। সেইখানে আমরা একটা টাইম ফিক্সড করে দেব, সবাই ঘড়ির দিকে খেয়াল রেখে এই যথা টাইমের মধ্যে ইনশাল্লাহ আমরা আসন গ্রহণ করব। এরপর সেটি হচ্ছে এই যে হইতে পারে যে এই আমরা যেখানেই থামবো সেখানেই আমরা ওই গাড়ির নাম্বার প্লেটটা একটু মোবাইলে ফটোকপি করে নেব, কারণ এই একই ক্যাটাগরির অনেক গাড়ি থাকতে পারে, তাহলে গাড়িটা খুঁজতে যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তৃতীয়ত বিশেষ করে মিকাতে হয়তো অনেক গাড়ির ভিড় হবে বা মিকাতে কোন জায়গায় গাড়ি রাখবে, সেই ক্ষেত্রে আমরা লোকেশন নিয়ে নেব। লোকেশন নিয়ে যাতে করে আমরা গোসল করে যারা তাড়াতাড়ি যাতে চলে আসতে পারে, এদিকে ইনশাল্লাহ আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। ইউটার্ন কর सकते हैं और लेफ्ट में ফজিলত সম্পর্কে এসেছে ভাইরা আমার। আসলেই যতদিন আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র ভূমিতে রিজিকের ব্যবস্থা করে রাখবেন, আমরা অবস্থান করব, ততদিন এই আল্লাহর ঘর মাঝে মধ্যে জিয়ারত করার ক্ষেত্রে আমরা একটা রুটিন করে নেব। কিচ্ছু বোঝা যায় না, আপনি খারাপ এখন এটা বলেন। আরে ভাইদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক উমরা থেকে অপর উমরার মাঝে যে গুনাহ হয়ে যায়, নেক্সট উমরা পালনের মাধ্যমে উভয় উমরার মাঝে সংগঠিত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে হয়। রাইট পে, হ্যাঁ রাইট পে। তো এই জন্য ভাইরা আমার এটি একটা বড় একটা নিয়ামত। আজকে এই নেকি লাভ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মানুষেরা কাবা ঘরে জিয়ারত করার জন্য আসছে, আর আমরা এখানে থেকেই অনেক ভাই এর গুরুত্ব অনুধাবন না করার জন্য আজকে এই নেকি থেকে আমরা মাহরুম হয়েছি। রাইট 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 রাইট। ভাইদেরকে বলবো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমাদেরকে এই পবিত্র ভূমিতে অবস্থান করার তৌফিক এনায়েত করবেন, ততদিন আমরা কমপক্ষে 3 মাস অন্তর অন্তর একটা রুটিন করে দেবো যে বছরে 4টা উমরা আমি ইনশাল্লাহ করব। এই বিশেষ করে রমজান মাসে এটা তো আমরা করবই, কারণ রমজান মাসের উমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা হজ করেছে, এই সাহাবায়ে আজমাইন কেরাম রাসূলের সঙ্গে যারা হজ করে যে নেকি আল্লাহ তাদেরকে দান করেছেন, রমজান মাসে উমরা করলে এই সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। না ওই সামনে সে ইউটার্ন কর না, এখন শোনো, তো এই ভাইদেরকে এইটা অনুরোধ করব যে আমরা চেষ্টা করব যে যত আল্লাহর ঘর জিয়ারত করব ততই কিন্তু কিছুটা হলে আমাদের ইমানি তারাক্কি বাড়বে, আমাদের দিলটা কিছুটা হলো আল্লাহমুখী হবে। আর নেকির কথা তো এসেইছে, যদি আমি চিন্তা করি যে মক্কাতে 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, পৃথিবীর যে কোনো মসজিদ থেকে 1 লক্ষ ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি আল্লাহ তার আমলনামে সেই নেকি দান করবে। তার মানে আমরা যদি সেইখানে ইনশাল্লাহ চেষ্টা করব 5-7 ওয়াক্ত নামাজ আল্লাহ যদি তৌফিক দেয় আমরা আদায় করব। এবার প্রত্যেক নামাজের সময় সাধারণত প্রত্যেক ফরজ নামাজের পরে জানাজার নামাজ থাকে। তো এই জানাজার নামাজে ভাইরা সালাম ফিরেই আমরা সুন্নত পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ব না। এই জানাজার নামাজে মানে ঘোষণা করা হয় আসসালাতু আলাল আমওয়াত, অর্থাৎ 3 বা ততোধিক জানাজা এট এ টাইমে পড়া হয়। আর এক জানাজা যদি কোনো ব্যক্তি আদায় করে, উহুদ পাহাড়ের সমতুল্য নেকি আল্লাহ তার আমলনামায় দান করবে। আর মক্কাতে একটা জানাজা যদি পড়েন 1 লক্ষ জানাজার নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তাহলে এট এ টাইমে যদি আপনি 5টা জানাজা, 5টা মাইয়াতের যদি আপনি জানাজা পড়েন, 5 লক্ষ মাইয়াতের জানাজা আলাদাভাবে পড়লে যে নেকি আল্লাহ আপনার আমলনামায় সেই নেকি দান করছে। কিন্তু অনেক মূর্খরা এটা বোঝে না, এটা গুরুত্বই দেয় না। সালাম ফিরেই সুন্নত পড়তে শুরু করে, বা জানাজার নামাজ হচ্ছে বসেই আছে। এইটা ভাইরা আমার চিন্তা করেছেন আপনি যে এক উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের দৈর্ঘ্য আয়তন হচ্ছে প্রায় 7 কিলোমিটার, 7 কিলোমিটারেরও বেশি। আর প্রস্থ চওড়া এইটা প্রায় 3 কিলোমিটার। এত বিশাল পাহাড় এক পাল্লায় রাখলে যেই ওজন হবে, এই পরিমাণ নেকি এক জানাজা পড়লে আপনার আমলনামায় আল্লাহ দান করেছে। তাহলে মক্কাতে আপনি একটা জানাজা পড়লে 1 লক্ষ জানাজার সমান। এই জন্য ভাইরা আমার, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের এই সফর মানেই হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাফরু কিতাআতুম মিনাল আযাব, এই আযাবের একটা টুকরা বিশেষ সফর। এই জন্য মুসাফিরের জন্য বেশ কিছু জিনিস আল্লাহ ছাড় দিয়েছে। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়া, সুন্নতে মুআক্কাদা পড়ার প্রয়োজন নেই, শুধু বিতির এবং ফজরের সুন্নাত ছাড়া না পড়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরাপুরি নেকি আল্লাহ আপনি আমার আমলনামায় দান করবেন। এটা কিছু ছাড় আছে, সেটা ইনশাল্লাহ আমরা সফর অবস্থায় মুসাফিরের সালাত কিভাবে পড়তে হবে সেটা ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখন সেটি হচ্ছে এই যে এই সফরের কিছু আদব এবং সুন্নতি দোয়া পড়েই আমরা একটু রেস্টে যাব। এরপরে ইনশাল্লাহ আমাদের পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ বেশ কিছু বিষয় ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সফরের আদবের মধ্যে প্রথম আদব এই যে সফর 2 প্রকার, আর সফরুত তাআ ও সফরুল মাসিয়া। কোনো ব্যক্তি সফর করে আল্লাহর আনুগত্য করার উদ্দেশ্যে, এই সফরের মাধ্যমে তার উদ্দেশ্য থাকবে নেকি কামাই করা। যেমন আমরা এই পৃথিবীর ভূখণ্ডের সর্বোত্তম স্থান যেখানে আল্লাহর ঘর কাবা অবস্থিত,
সেই কাবাঘর জিয়ারতের জন্য রওনা হয়েছি। তাহলে এটি হচ্ছে সফরুত তোয়া, আল্লাহ আনুগত্যমূলক সফর। আর দ্বিতীয় হচ্ছে সফরুল মাসিয়া, কোনো ব্যক্তি কোথাও ভ্রমণ করে গুনাহ করার জন্য, সে হয়তো কোনো ফাইসা কাজ করবে, অথবা সে হয়তো কিছু চুরি করবে, অথবা সে হয়তো কোনো মানুষের ক্ষতি করবে, অথবা সে এই সফরের মাধ্যমে আল্লাহ রাসূলের নাফরমানিমূলক কোনো কাজ করার নিয়ত করেছে, তাহলে এইটাকে বলা হয় সফরুল মাসিয়া। যদি আল্লাহর নাফরমানিমূলক কোনো পাপ কাজ করার জন্য যদি কোনো ব্যক্তি সফর করে, তাহলে সেই ব্যক্তির জন্য এই সফরে কসর করার অনুমতি নেই। আর যদি আনুগত্যমূলক সফর হয়, তাহলে সেখানে মানে 80 কিলোমিটার মানে অতিরিক্ত স্থানে যদি সে সফর করার নিয়ত করে, তাহলে বাসায় থেকে বের হওয়ার পরেই মুসাফির। তার মানে আমরা এই যে এখন যদি 5 মিনিট পরে জোহরের আজান হয়ে যায়, তখনই কিন্তু আমার মুসাফির হিসাবে গণ্য করা হবে, আমি কসর শুরু করে দেব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তিনি মদিনায় থেকে জুলহুলাইফাতে আসলেন। এই জুলহুলাইফা মদিনার সন্নিকটে একটি হচ্ছে মেকাত, যেটা মদিনায় থেকে 12-13 কিলোমিটার দূরে। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন অথবা 3 দিন অবস্থান করেছিলেন। তো মদিনা থেকে বের হয়েই ওই মিকাতে পৌঁছার পরের থেকেই তিনি কসর করতে শুরু করেছিলেন। এই জন্য ব্যক্তি যখন মানে সফরের দূরত্ব স্থানে যদি ভ্রমণ করার ইচ্ছা করে, বাসায় থেকে বের হওয়ার পরেই তাকে মুসাফির হিসাবে গণ্য করা হবে। তাহলে আমরা আল্লাহর আনুগত্যমূলক সফরের উদ্দেশ্যে বের হয়েছি। এখন এই সফরে বের কেন হলাম? যে আমরা উমরা করব। সেই ক্ষেত্রে সফরের আদব হচ্ছে এই ভাইনামার, এই উমরা যেন আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করি। এই উমরাতে যে সেলফি তোলা নিয়ে যেন বেশি ব্যস্ত না থাকি, যেই কারণে হইতে পারে আমার এই উমরার নেকি হয়তো বা কমে যেতে পারে। তো এই জন্য আমরা অন্তরে নিয়ত করব যে আল্লাহর একমাত্র সন্তুষ্টির জন্যই আমরা এই উমরা করতে বের হব। নিয়তের যদি গরমিল থাকে, এখনই আমরা নিয়তটা সংশোধন করে নেব। এরপর সেটি হচ্ছে এই সফরে যদি আপনি হজ উমরার উদ্দেশ্যে বের হন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়ে, এদেরকে আপনি বলবেন, এদের কাছ থেকে দোয়া চাবেন, বা এদেরকে বলবেন যে কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে মাফ করে দিবেন, আমি আল্লাহর ঘরের মেহমান হতে চলেছি, দোয়া করবেন সহি সালামত আল্লাহ যেন ফেরত নিয়ে আসে। এইটি হচ্ছে এই ক্ষেত্রে দোয়া চাওয়া যেতে পারে। এটি রিয়া বা লোক দেখানো হিসাবে গণ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ব্যক্তি হজ উমরায় যেতেন, বলতেন যে তোমরা আমাকে বলবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেন যে ঠিক আছে আমাদের জন্য দোয়া করবা। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতেন যে অমুক ব্যক্তি হজ উমরা করার জন্য যাবে, রওনা হবে, দৌড়ায় তিনি তার কাছে চলে যেতেন এবং বলতেন আল্লাহর মেহমান, আপনার আল্লাহর ঘরের মেহমান হিসাবে আপনি রওনা হচ্ছেন, সেখানে যে আমাদেরকে নেক দোয়াতে স্মরণ করবেন, আমাদেরকে ভুলবেন না। কারণ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ ইযা সাআলু আ'তাহুম। যারা হজ উমরা করে এরা আল্লাহর স্পেশালিস্ট মেহমান, যদি আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আবেদন কবুল করে। ওয়া গফারা লিমান ইস্তাগফারা লাহু, এবং শুধু তাই নয়, এরা যদি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামাতা যার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে দোয়া করবে, আল্লাহ ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবে। তাহলে আমরা এই ক্ষেত্রে তাদের থেকে দোয়া চাবো, এবং তওয়াফ করার সময়, সাই করার সময়, সালাত আদায় করার সময় আমরা এই আমাদের মৃত্যু আত্মীয় স্বজনকে স্মরণ করব, আমাদের পিতামাতাকে দোয়াতে আমরা স্মরণ করব, বন্ধু বান্ধবকে স্মরণ করব। হয়তো অনেক ব্যক্তিকে আমি কষ্ট দিয়েছি, আজকে তার ঠিকানা জানি না, যে সে বেঁচে আছে কি মারা গেছে,
যদি তার কিছু হক আমার উপর থেকে থাকে, আমি তো হদিস পাচ্ছি না, তার থেকে কিছু টাকা নিয়েছিলাম, তাহলে আমি তার মাগফিরাত কামনা করি, দোয়া করবে এবং তার নামে কিছু দান খয়রাত করব। তাহলে সে যে আমার কাছে যে পাওনাটা পায় সেই নেকিটা তার আমল নামায় চলে যাবে। এইটা করবো ভাইরা আমার। কার কোন সময় মৃত্যু এসে যায় জানা যায় না। কালকে এক জানাজার নামাজ পড়লাম আমাদের বাথাতে এক ভাই, ঈদের পরে আমি সেখানে দাওয়াত খেতে গেছিলাম তার বাসাতে, শেখ আব্দুর রাজ্জাক এসেছিলেন। এই বেচারা নতুন গাড়ি নিয়েছি, নতুন গাড়ি একেবারে মানে 0 কিলোমিটার গাড়ি নিয়ে আসছে, ছোট্ট সরু রোড, মানে 1 ওয়ে রোড, একদিক দিয়ে ওই বড় ট্রেলার ও আসছে আর ও যাচ্ছে, কিন্তু এই বেচারারই রিপোর্টে এরই দোষ, এ যায় ট্রেলারে মেরে দিয়েছে, একবারে গাড়ি লন্ডভন্ড হয়ে শেষ, ওখানেই বেচারা মারা গেছে। 35 বছর বয়স। কালকে জানাজা পড়লাম, ওর ডেড বডিটা কালকে নাইটেই ফ্লাইটে, ওই এখানে ফ্যামিলি নিয়ে থাকে, 2 বাচ্চা এবং আর এক মানে তার ওয়াইফ গর্ভবতী, সন্তান প্রসব করবে, এই সময় সন্নিকটে এসে গেছে। এই জন্য ভাইরা আমার, এ কখনো ধারণা করিনি যে আমার এইভাবে চলে যেতে হবে। এইটা আমরা কখনো মনে করব না যে আমার বয়স এখনো কম, অনেক দিন বাঁচবো। হ্যাঁ, আল্লাহ ভালো জানেন, তবে একজন মুমিন 24 ঘন্টা সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, যে কোনো সময় মালাকুল মউত এসে যেতে পারে। এখন বর্তমানে এই 2024 সনে এই জুলাই মাসে আমাদের দেশে আমাদের ছাত্র ভাইরা এই কোটা সংস্কারের ব্যাপারে যে আন্দোলন করছে, ইতিমধ্যেই মানে 7-8 জুন এই কচি, এই কোমলমতি, এই আমাদের এই ভাইদের কত মায়ের বুক খালি হলো। এবং শুধু ছাত্ররা না, যারা সাধারণ পাবলিক এরাও হচ্ছে এতে শিকার হচ্ছে। কত মানে মহিলা সেটা স্বামীহারা বিধবা হচ্ছে, কত মানে বাবা তারা বাচ্চারা তারা এতিম হচ্ছে। এই জন্য ভাইরা আমার, কার কোন সময় মৃত্যু এসে যায় আমরা জানি না। 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। আর ইদানিং কেন যেন আসলে আমরা অপমৃত্যু এই শব্দটা ঠিক না, অকাল মৃত্যু এই শব্দটা আমরা বলবো না, যে আল্লাহ এই কয়দিন তার হায়াত রেখেছিলেন তাই সে মৃত্যুবরণ করেছে, কিন্তু এই মৃত্যুর মিছিল যেন ইদানিং আমরা এই বয়সে আগে যত শুনিনি, ইদানিং কিন্তু এর মানে সংবাদটা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে শুনছি। সুতরাং এর থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে যে কোনো সময় আমাকেও এটা মানে এই পারে এর মেহমান হতে হবে। এই জন্য কেউ কেউ বলেন যে আমি দুনিয়াতে যখন এসেছিলাম আমার ডান কানে আজান দেওয়া হয়েছিল, বাম কানে একামত দেওয়া হয়েছিল, কিন্তু একামতের হাদিসটা খুব একটা শক্তিশালী না। তার মানে কি, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আজান একামতের পরে কি বাকি থাকে ভাইরা? নামাজ বাকি থাকে। এই জন্য জানাজার নামাজে কিন্তু আজান নেই, জানাজার নামাজে কিন্তু একামত নেই। তার মানে আজান হয়ে গেছে আপনার, একামত হয়ে গেছে, এখন যে কোনো সময় আপনার উপর নামাজ কায়েম করা হবে। সফরের দোয়াটা পরে আমরা একটু রেস্ট নিয়ে শাহরিয়া ভাই, এই সফরের আদবের মধ্যে একটি আদব হচ্ছে, তাহলে আমার কাছে কোনো দেনা পাওনা থাকলে এটা আমি লিখে রাখবো এবং আমার আত্মীয় স্বজনকে, বিশেষ করে আমার অনুপস্থিতিতে আমার সম্পদের যারা ওয়ারিশ হবে তাদেরকে আমি সংবাদ দিব। এরপরে সেটি হচ্ছে যে আমি কারোর কোনো অন্যায় করে থাকলে আমি তার কাছ থেকে মাপ চেয়ে নেব এবং তাদের কাছে দোয়া চাবো। এরপরে সেটি হচ্ছে এই যে এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা 2 জন অথবা 3 জনও যদি সফরে কোথাও বের হও, তাহলে একজন হচ্ছে সফরে তোমরা দায়িত্বশীল নিয়োগ করবা, তার মানে আদেশে তার দিক নির্দেশনায় তোমরা চলবা, তাহলে এটা শৃঙ্খলা থাকবে। এই জন্যই ভাইরা আমার, আমরা এইটা ইনশাল্লাহ এই দিকে ইনশাল্লাহ খেয়াল রাখবো যে যেহেতু এই সফরের দায়িত্বে আমি আছি, কোথাও যদি আপনারা যান মক্কাতে যাওয়ার পর আমরা ফুল একদিন থাকবো, তাহলে একটু বলে যাবেন যে আমি এখানে আত্মীয়স্বজনের সাথে দেখা করতে যাচ্ছি, এটা একটু সুবিধা হয়। এবং আমরা এই সফরে যেখানে একাধিকবার আমাদের গাড়ি স্টপিস করবে পেট্রোল পাম্পে, সেখানেও আমরা একটা সময় বেঁধে দেবো, সময়ের দিকে ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই সফরটাকে যেন কবুল করে নেন। আর এই সফরটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফর তোয়া, আল্লাহর আনুগত্যমূলক সফরের জন্য আল্লাহ পরিণত করেন। এবং আমাদের যারা ভাইরা আছেন গজল, কেরাত এবং বক্তৃতা, সেইগুলো ইনশাল্লাহ আমরা এখানে একটু পেশ করব। তাহলে এত লম্বা সফরে আমাদের ততটা যেন কষ্টবোধ না হয়, আমরা আনন্দের মধ্যেই থাকবো ইনশাল্লাহ। সকলেই মুশারাকা করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে বের হলে যে সুন্নতি দোয়া পড়তেন, এই সুন্নতি দোয়া আমরা এখন পড়ব। ভাইরা আমার, যখনই আমরা গাড়িতে উঠবো, যখনই আমরা বাসায় থেকে বের হব, সেটা সফরে হোক অথবা কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যেই হোক, বাসা থেকে বের হয়ে আমরা এই দোয়াটা পড়ব। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি যদি আপনি পড়েন, তাহলে আপনি বাসায় ফেরার আগ পর্যন্ত এই টাইমে আল্লাহর পক্ষ থেকে আপনি সম্পূর্ণ নিরাপত্তা এবং শান্তি লাভ করবেন এবং আল্লাহর জিম্মাদারির মধ্যে আপনি অবস্থান করবেন। এক শয়তান আর এক শয়তানকে লক্ষ্য করে বলতে থাকে, ওগো তোমরা আল্লাহর ওই বান্দার কাছেও যেতে পারবে না যেই বান্দা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করেছে। সুতরাং বাসায় থেকে বের হয়ে আমরা এই দোয়াটি পড়তে বলবো না। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আমি যখন গাড়ি ড্রাইভ করব, যখন গাড়ির দরজাটা খুলবো বিসমিল্লাহ, সিটিতে যখন বসবো তখন আলহামদুলিল্লাহ, এরপর 3 বার বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আমি বলবো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটি আমরা ইনশাআল্লাহ লোকালে কোথাও যদি যাই তাহলে এই দোয়াটি পড়ব। কিন্তু যখন হচ্ছে কোথাও লম্বা সফর করব, 80 কিলোমিটার দূরের পথ অতিক্রম করার জন্য যখন নিয়ত করব, তখন এই দোয়ার সাথে অতিরিক্ত এই দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্না নাসআলুক। আচ্ছা, আমরা আবার প্রথম থেকে বলি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারানা হাযা ওয়া আতবি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতা সাহিবু ফি সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফর ওয়া কাআবাতিল মানদার ওয়া সুইল মুনকালাব ফিল মাল ওয়াল আহল। এইটি হচ্ছে সফরের দোয়া, আমাদেরকে কবুল করুন।